সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। তথ্য যাচাইয়ে দেখা গেছে, ছবিটি গুইমারার নয়, বরং নওগাঁর মান্দা উপজেলার ঘটনা। সেখানে পাখি বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়, যা স্থানীয় গণমাধ্যম ও সূত্র দ্বারা নিশ্চিত। অতএব গুইমারায় সেনাবাহিনীর গুলিতে নারী নিহত হওয়ার দাবি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পর পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, গুইমারার রামসু বাজারে সেনাবাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন এবং রাতে তার লাশ ফেলে রাখা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, এ দাবিটি সম্পূর্ণ ভুয়া। ছবিটি খাগড়াছড়ির নয়, বরং এটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় উদ্ধার হওয়া এক নারীর মরদেহের ছবি। ওই নারীর নাম পাখি বেগম। জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, 24 সেপ্টেম্বর রাতে পাখি বেগমকে কয়েকজন যুবকের সঙ্গে ঘুরতে দেখা যায় এবং পরদিন সকালে রাস্তার পাশে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী তাইজুল ইসলাম ও তার পরিবার গা ঢাকা দিয়েছে। অতএব গুইমারায় সেনাবাহিনীর গুলিতে নারী নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।